চলতি মাসে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। প্রতিবেশী চীনকে টপকে 140 কোটি ছাড়াবে দেশটির জনসংখ্যা। সাম্প্রতিক আদমশুমারি বলছে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে এগিয়ে মুসলিমরা। ভারতের মোট জনসংখ্যার 13% মুসলমান। গেল দু দশকেই বেড়েছে মুসলিমদের সন্তান জন্মদানের হারও। সবশেষ জরিপ অনুসারে ভারতে মুসলিম জনসংখ্যা 20,70,00,000-এরও বেশি, যা মোট জনসংখ্যার 13%। কয়েকদিনের মধ্যে বিশ্বের সর্বোচ্চ জনতার দেশ হতে যাচ্ছে ভারত। এই জনসংখ্যার বিভিন্ন দিক আর সংখ্যাগত পরিসংখ্যান সামনে আসছে এখন, যার মধ্যে অন্যতম মুসলমান সম্প্রদায়ের সংখ্যা। আদমশুমারি অনুযায়ী দেশটির সর্বোচ্চ মুসলিমের বসবাস উত্তরপ্রদেশে, যা কিনা কট্টর হিন্দু অধ্যুষিত রাজ্য। তবে শতাংশের হিসাবে শীর্ষ অবস্থানে লাক্ষাদ্বীপ। কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রায় 97% অধিবাসী মুসলিম। অবশ্য সময়ের সাথে পাল্টাচ্ছে সন্তান জন্মদানের চিন্তা ভাবনাও। আমরা 6 ভাই বোন। বাবা ছিলেন রেলওয়ে কর্মকর্তা। তার স্বল্প বেতনে সবার লেখাপড়া তো দূরের ব্যাপার, খাবার ঠিকভাবে জুটতো না। তাই বড় দুই ভাই ব্যবসা শুরু করে ছোটদের পড়িয়েছি। অবশ্যই সন্তান লালন পালনের খরচটা একটি বড় ইস্যু, তবে অতীতের তুলনায় নিজ সিদ্ধান্ত গ্রহণের পরিমাণ বেড়েছে বহুগুণ। আমরা প্রথমে নিজেদের শিক্ষার পেশা গুছিয়ে নেই, তারপর চিন্তা করি সন্তান গ্রহণ করব কিনা। বিশেষজ্ঞরা বলছেন, হিন্দু রাজ্যগুলোয় মুসলিমদের সংখ্যা বেশি হলেও আধুনিক চিন্তাভাবনা ঘটাচ্ছে প্রসার। জন্ম নিয়ন্ত্রণকে বর্তমানে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে না, বরং আর্থিক অবস্থাকেই দেয়া হয় গুরুত্ব। একটি সন্তান থাকাটাই অনেক বড় সৌভাগ্য। অতীতে অনেক ভ্রান্ত ধারণা ছিল, যা সময়ের সাথে পাল্টাচ্ছে। ভারতীয় মুসলিমরাও হয়ে উঠছেন আধুনিক চিন্তাধারার। বর্তমানে